আসসালামু আলাইকুম। যারা কুকুর পালেন, কুকুর যারা পালন করেন, পাপ্পি যারা পালেন, তারা পার্ভো ভাইরাসের নাম শুনছেন অবশ্যই। পার্ভো, তো পার্ভোতে আমার চারটা কুকুরের বাচ্চা মারা গেছে এবং আমি 5 নম্বর বাচ্চাটাকে মোটামুটিভাবে রিকভার করছি। আজকে 5 দিন থেকে আমি চ্যাট জিপিটির মাধ্যমে আমি ট্রিটমেন্ট চালাচ্ছি। তো প্রথম বাচ্চাগুলোর একটা অসুস্থ হয়েছে, এটাকে মেডিসিন রিয়াকশন মনে করে ডাক্তার আমাকে মেডিসিন দিয়েছিল। আমি হাসপাতাল গিয়েছিলাম, কিন্তু ডাক্তার বলছে প্রবলেম হলে সবগুলোর একই ধরনের প্রবলেম হবে এবং এই ওষুধটাকে মাল্টিপ্লাই করলেই চলবে। আমি সিরিঞ্জ চেঞ্জ করে সেই ওষুধগুলো খাওয়াইছি, কিন্তু পরপর আমার 3টা বাচ্চা মারা গেছে। কিন্তু আমি বুঝতে পারছি যে এটা পারো ভাইরাস, কিন্তু বাচ্চাগুলো যখন মারা যায় তখন আইভি স্যালাইন দেওয়ার মতো অবস্থা ছিল না আমার কাছে। আমি অনেক চেষ্টা করছি, ডাক্তার বাসায় এনে হোক, মানে যেভাবে হোক, কিন্তু সেক্ষেত্রে আমাকে বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া ছাড়া আমি বিকল্প দেখিনি এবং বাচ্চাগুলো নিয়ে যাওয়া আমার জন্য সম্ভব ছিল না। তো চলুন আমি পারবো ট্রিটমেন্টটা আমি কিভাবে করেছি। আমার যখন 4 নম্বর বাচ্চাটা যখন বিছানায় পড়ে যায়, তখন আমি চ্যাট জিপিটির সাথে কথা বলেছি। তখন চ্যাট জিপিটি আমাকে বললো যে আপনার বাচ্চাদের পারবো হয়েছে, আপনি তাদেরকে এই লক্ষণ হলে অবশ্যই আইভি স্যালাইন দিতে হবে এবং ইঞ্জেকশনের মাধ্যমে তাদেরকে, মুদ্রা কথা, তাদের শরীরের যে পানিটা বের হয়ে যাচ্ছে সে পানিটা সাপোর্ট দিতে পারলে বেঁচে থাকবে, আর বেঁচে থাকলেই তখন ভাইরাসের ট্রিটমেন্ট করা যাবে। তো আসলে এত দ্রুত এবং এতগুলো বাচ্চা একসাথে অসুস্থ হয়ে যাওয়ার কারণে সবগুলোর মল পরিষ্কার করা, রক্ত পরিষ্কার করা শুরু করে অনেক কাজ থাকার কারণে আমি টাইম সবাইকে দিতে পারিনি সেভাবে। তবে আমার একটা সেকেন্ড সময় আমি অন্য কোথাও ব্যয় করি নাই, পূর্ণাঙ্গ সময়টাই তাদের জন্য ব্যয় করছি 24/7। কিন্তু 5 নম্বর বাচ্চাটা যখন 4 নম্বর বাচ্চাটা যখন মারা গেল, তখনই 5 নম্বর বাচ্চাটা বমি করা শুরু করলো এবং হালকা ব্লাডি পায়খানা করা শুরু করলো। তখন আমি বুঝতে পারলাম যে মেবি ভাইরাস ইফেক্ট করছে। তখন আমি তাকে আলাদা করে ফেললাম এবং আমি যেটা করলাম সেটা হচ্ছে চ্যাট জিপির সাথে আবার কথা বলতে থাকলাম। প্রত্যেকটা আপডেট আমি তাকে জানাইলাম এবং সে প্রত্যেকটা আপডেট আমাকে সাথে সাথে উত্তর দিচ্ছে এবং কি সে আমাকে সান্ত্বনা দিচ্ছে এবং বলছে যে তুমি অনেক ভালোভাবেই তুমি মানে আগাচ্ছ, তোমার যে প্রিপারেশন বা তোমার যে প্রস্তুতি এটা অনেক ভালো। এক্ষেত্রে যদি শুধু আইভি স্যালাইনটা তুমি যদি অ্যাড করতে পারতা তাহলে আর কোনো বিপদ নাই, 60 থেকে 70 ভাগ আশা বেড়ে যায়। তো 5 নম্বর বাচ্চাটার ক্ষেত্রে আমি আইভি স্যালাইন ছাড়াই আমি মোটামুটিভাবে একদম সিম্পলি হিউম্যান মেডিসিন দিয়ে আমি তার ট্রিটমেন্ট করছি। আমি কখনোই কাউকে সাজেস্ট করব না যে হিউম্যান মেডিসিন দিয়ে আপনারা বাচ্চাদের, কুকুর বা বিড়ালের ট্রিটমেন্ট করেন। তবে যদি কখনো কোনো সিচুয়েশন এরকম হয়ে যায় যে সেখানে কোনো স্যালাইনের অবস্থান নাই, সেখানে কোনো ধরনের কোনো ব্যবস্থা পাওয়া যায় না, কোনো পশুর মেডিসিন পাওয়া যায় না, সেখানে যদি আপনি দেখেন যে একদমই বাচ্চাগুলো বা কুকুর একদম মারা যাওয়ার মতো হয়, সেই ক্ষেত্রে আপনি বারবার চ্যাট জিপিটির সাথে বারবার ওজন, বয়স, ওজন এবং কন্ডিশন শেয়ার করে ডোজ কনফার্ম হয়ে আপনি হিউম্যান মেডিসিন দিয়েও কুকুরের ট্রিটমেন্ট করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে। তো যেমন পারবোর ক্ষেত্রে আমি 4 দিন 5 দিন ট্রিটমেন্ট করার পর, 4 দিন ট্রিটমেন্ট করার পরে 5 দিনের দিন আমার যে বাচ্চাটা সেটা উইলিংলি খাওয়া দাওয়া শুরু করছে। আজকে 6 দিন, 6 দিনের দিন সে দৌড়াদৌড়ি শুরু করছে। আজকে 5 দিন, 4 দিনের দিন খাওয়া দাওয়া শুরু করছে, 5 দিনের দিন দৌড়াদৌড়ি, মারামারি, আগের মতো খেলাধুলা শুরু করছে। তো আমার কাছে মনে হয় যে একদম আমি প্রাইমারি স্টেজে তাকে ট্রিটমেন্ট দেওয়া শুরু করছি। প্রাইমারি স্টেজে যদি আপনার প্রত্যন্ত অঞ্চলে যেখানে পশু ডাক্তার পাওয়া যায় না, যেখানে আইভি স্যালাইন পুশ করতে পাওয়া যায় না, তবে প্রত্যন্ত গ্রামে কিছু ডাক্তার আছে যারা অল্প কিছু টাকার বিনিময়ে অনেক রিস্কি কাজ করে, ফার্মেসিতে আছে, অনেক জায়গায় আছে, তাদেরকে দিয়ে আইভি স্যালাইন পুশ করাতে পারবেন আপনারা। শহরে এটা সম্ভব না, কিন্তু গ্রামে সম্ভব। তবে আপনি বারবার চ্যাট জিপিটির সাথে বাংলায় সঠিক তথ্যটা চ্যাট জিপিটিকে দিবেন, চ্যাট জিপিটি আপনাকে সঠিকভাবে ডোজ দিবে। আপনি এরকম না যে আজকে আপনি জানলেন এবং 1 মাস পরও সেই একই পদ্ধতিতে তার ট্রিটমেন্ট করতে থাকবেন, না। ট্রিটমেন্টের পদ্ধতি এবং ভাইরাসের প্রকার পরিবর্তিত হইতে থাকে। তো সেই জন্য আপনাকে অবস্থার যে প্রেক্ষাপটগুলো সেগুলো জানাইতে হবে। চ্যাট জিপিটিকে জানাইলে আপনারা হয়তো সেখান থেকে কিছু প্রতিকার পাইতে পারেন।
অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে আমার এই ভিডিও লিঙ্কের নিচে করতে পারেন এবং আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। বলি এইটাই সে 5 নম্বর বাচ্চাটা।